আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনার মাথায় হঠাৎ এমন একটা চিন্তা এলো যে আপনাকে অস্বস্তিতে ফেলে দিল? একটা অনাকাঙ্ক্ষিত এমনকি বিরক্তিকর চিন্তা? যদি হয়ে থাকে তাহলে জেনে রাখুন এই অভিজ্ঞতাটা কিন্তু শুধু আপনার একার নয়। আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে একটা প্রাচীন ইসলামিক ধারণা আর আধুনিক মনোবিজ্ঞান দুটোই আমাদের এই ধরনের চিন্তাভাবনাকে বুঝতে সাহায্য করে। চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। আমরা প্রথমে কথা বলবো এমন সব চিন্তা নিয়ে যা আমাদের সবারই কম বেশি হয়। তারপর আমরা দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখব। একটা হলো ওয়াসওয়াসা, আরেকটা কগনিটিভ ডিস্টরশন। এরপর দেখব এই দুটো পথের মধ্যে মিলটা ঠিক কোথায়। আর সবশেষে এই জ্ঞানকে কাজে লাগানোর জন্য কিছু প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কৌশল নিয়েও কথা বলব। তো চলুন শুরু করা যাক এমন একটা অনুভূতি দিয়ে যা আমাদের প্রায় সবারই পরিচিত। আমাদের মনের ভেতরেই যেন আরেকটা কণ্ঠস্বর, যেটা মাঝে মাঝে এমন সব কথা বলে যা ঠিক আমাদের নিজেদের বলে মনেই হয় না। ধরুন, নামাজের মাঝে হঠাৎ করে বাজারের চিন্তা, কিংবা খুব কাছের কোনো মানুষকে নিয়ে একটা বাজে ভাবনা, যা আপনাকে ভেতর থেকে নাড়া দিয়ে গেল। এই অভিজ্ঞতাগুলো কিন্তু খুবই স্বাভাবিক, যদিও আমরা এগুলো নিয়ে সহজে কথা বলতে চাই না, তাই না? শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু আন্তর্জাতিক গবেষণা বলছে পৃথিবীর প্রায় 94% মানুষই জীবনে কোনো না কোনো সময় এই ধরনের অনাকাঙ্ক্ষিত চিন্তার শিকার হয়। তার মানে কি দাঁড়ালো? এটা কোনো অস্বাভাবিক ব্যাপারই না, বরং আমাদের মানুষ হওয়ারই একটা অংশ। আসল কথা হলো আমরা এই চিন্তাগুলোর সাথে কিভাবে ব্যবহার করছি। এখন চলুন আমরা আমাদের প্রথম কাঠামোটা দেখি। শত শত বছর ধরে ইসলামিক চিন্তাবিদরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত চিন্তাকে ব্যাখ্যা করার জন্য একটি বিশেষ শব্দ ব্যবহার করে আসছেন। ওয়াসওয়াস হল মনের মধ্যে সেই সব ফিসফিসানি যা সন্দেহ, উদ্বেগ আর এক ধরনের আধ্যাত্মিক কষ্ট তৈরি করে। আর এটা প্রায়শই আমাদের বিশ্বাস, ইবাদত বা নৈতিকতার মতো সংবেদনশীল জায়গাগুলোতেই আঘাত করে। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী এই চিন্তাগুলোর উৎস দুটো হতে পারে। কিছু চিন্তা আসে আমাদের নাফস বা ভেতরের সত্তা থেকে, যা আমাদের পুরনো অভ্যাস বা ইচ্ছার ফল। আর অন্যগুলো আসে একটা বাহ্যিক উৎস থেকে, যেটাকে বলা হয় শয়তানের ফিসফিসানি। এর উদ্দেশ্যই হল মনে বিভ্রান্তি আর কষ্ট তৈরি করা। এই ধারণাটা কিন্তু দারুণ একটা মনস্তাত্ত্বিক স্বস্তি দেয়, কারণ এটা আমাদের বলে যে সব খারাপ চিন্তা আসলে আমাদের নিজেদের ভেতরের প্রতিচ্ছবি। আর এটা তো একটা অসাধারণ গুরুত্বপূর্ণ শিক্ষা। এখানে যা বলা হয়েছে তার মানে হলো শুধু একটা খারাপ চিন্তা মাথায় আসার জন্য কাউকে দায়ী করা হয় না। আসল দায়টা আসে তখন যখন সেই চিন্তার উপর ভিত্তি করে কোনো কাজ করা হয়। এটা জানার পর মন থেকে যেন একটা বিশাল বোঝা নেমে যায়। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ইসলামিক দৃষ্টিকোণ থেকে যখন কেউ এই ধরনের অনাকাঙ্ক্ষিত চিন্তার কারণে কষ্ট পায়, তখন সেটাকে তার দুর্বলতা হিসাবে দেখা হয় না, বরং এটাকে তার ভেতরের দৃঢ় বিশ্বাসের একটা চিহ্ন হিসেবে দেখা হয়। কারণ তার বিশ্বাসটাই তো ওই খারাপ চিন্তাটাকে মন থেকে দূর করে দিতে চাইছে। আচ্ছা, এবার চলুন ইসলামিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে আধুনিক ক্লিনিক্যাল সাইকোলজির জগতে যাই আর দেখি তারা এই একই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করে। মনোবিজ্ঞানে আমাদের মস্তিষ্কের এই ধরনের চিন্তার প্যাটার্নকে বলা হয় কগনিটিভ ডিস্টরশন বা জ্ঞানীয় বিকৃতি। সোজা কথায় এগুলো হলো আমাদের চিন্তার কিছু ভুল প্যাটার্ন, যা আমাদের বাস্তবতাকে ভুলভাবে দেখতে বাধ্য করে আর আমাদের নেতিবাচক অনুভূতি যেমন উদ্বেগ বা মন খারাপকে আরও বাড়িয়ে তোলে। এখানে কিছু সাধারণ উদাহরণ দেওয়া আছে। যেমন ধরুন, অল অর নাথিং চিন্তা, মানে কোনো কাজে সামান্য ভুল হলেই নিজেকে পুরোপুরি ব্যর্থ ভাবা। অথবা ক্যাটাস্ট্রোফাইজিং, একটা ছোট সমস্যাকে পাহাড় সমান বিপর্যয় বলে কল্পনা করা। এগুলো আসলে আমাদের মনেরই তৈরি করা এক একটা ফাঁদ। তো এই ধরনের বিকৃত চিন্তাভাবনার সাথে মোকাবিলা করার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর একটা হল কগনিটিভ বিহেভিওরাল থেরাপি বা সংক্ষেপে সিবিটি। সিবিটি আমাদের শেখায় কিভাবে এই অটোমেটিক নেগেটিভ চিন্তাগুলোকে ধরতে হয়, সেগুলোকে প্রশ্ন করতে হয় এবং তারপর একটা বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি তৈরি করতে হয়। এতক্ষণ তো আমরা দুটো আলাদা জগতের কথা বললাম, একদিকে প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান, আরেকদিকে আধুনিক মনোবিজ্ঞান। এবার চলুন দেখি এই দুটো জগৎ ঠিক কোথায় এসে একসাথে মিলে যায়। দুটো পদ্ধতিরই মূল কথা কিন্তু একটাই। আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে, সেই চিন্তাগুলো আপনি নন। আসল লক্ষ্য হল চিন্তা আর যে চিন্তা করছে তার মধ্যে একটা দূরত্ব তৈরি করা। চিন্তাগুলোকে মেঘের মতো দেখতে শেখা, যা মনের আকাশে আসে আবার চলেও যায়। মনোবিজ্ঞানে এই কৌশলটাকে বলা হয় কগনিটিভ ডিফিউশন। এটা আমাদের শেখায় যে চিন্তাগুলো শুধুই কিছু মানসিক ঘটনা, এগুলো কোনো চূড়ান্ত সত্য নয়। যেমন, আমার মনে হচ্ছে আমি ব্যর্থ। এই চিন্তাটাকে যদি আমরা এভাবে দেখি যে আমার মাথায় একটা চিন্তা আসছে যে আমি ব্যর্থ, এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু একটা বিশাল পার্থক্য তৈরি করে দিতে পারে। এই স্লাইডটা কিন্তু পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। ভালো করে দেখুন দুটো পদ্ধতি কিভাবে একই কৌশল ব্যবহার করছে।
শুধু শব্দগুলো আলাদা। ইসলামিক পদ্ধতিতে একটা খারাপ চিন্তাকে ওয়াসওয়াসা লেবেল দিয়ে বলা হয়, এটা আমার না, এটা বাহির থেকে এসেছে। মনোবিজ্ঞানেও ঠিক একইভাবে সেটাকে ডিস্টর্শন বা শুধু একটা চিন্তা হিসেবে লেবেল করতে বলা হয়। ইসলামিক আলেমরা বলেন, ওয়াসওয়াসার সাথে তর্ক করো না, ওকে পাত্তা দিও না, কারণ তাতে ওটা আরও বাড়বে। মনোবিজ্ঞানেও ঠিক একই কথা বলা হয়। অস্বস্তিকর চিন্তার সাথে তর্ক না করে ওকে আসতেও যেতে দেওয়ার অভ্যাস করো। আর মনকে শান্ত করার জন্য ইসলামে আছে জিকির বা আল্লাহর স্মরণ, আর আধুনিক পদ্ধতিতে আছে মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে ফোকাস করা। দেখুন, লক্ষ্যটা কিন্তু একদম এক, চিন্তার স্রোত থেকে নিজেকে আলাদা করা। তথ্য নিয়ে তো অনেক কথা হলো, এবার চলুন কিছু সহজ আর কার্যকর কৌশলের কথা জেনে নিই, যা আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি। এই অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলোকে বোঝার জন্য একটা দারুণ উপমা আছে। ভাবুন তো, আপনার মনের ভেতর একজন নাছোড়বান্দা, বিরক্তিকর বকবককারী বসে আছে, যে সারাক্ষণ বকবক করেই চলেছে। বেলাল আসাদ যেমনটা বলেছেন, এই বকবককারীর সাথে যদি আপনি তর্ক করতে যান, ওকে উত্তর দেন বা ওর কথায় কান দেন, তাহলে ওর তেজ আরও বেড়ে যাবে। তাই সবচেয়ে ভালো উপায় হল ওকে ওর মতো বকবক করতে দেওয়া আর নিজের কাজে মনোযোগ দেওয়া। দেখবেন পাত্তা না পেতে পেতে ও একসময় নিজেই ক্লান্ত হয়ে চুপ হয়ে গেছে। তাহলে পুরো প্রক্রিয়াটাকে আমরা ৩টা সহজ ধাপে ভাগ করে নিতে পারি। প্রথমত, চিন্তাটাকে চিনে ফেলুন আর একটা লেবেল দিন, ওহ, এটা তো শুধু ওয়াসওয়াসা বা এটা তো একটা কগনিটিভ ডিস্টর্শন। দ্বিতীয়ত, ওর সাথে কোনো তর্কে জড়াবেন না, পাত্তা দেবেন না। আর তৃতীয়ত, আপনার মনোযোগটা অন্য কোথাও সরিয়ে নিন। সেটা হতে পারে আল্লাহর শ্রমণের মাধ্যমে, গভীর শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বা হাতে যে কাজটা আছে সেটার মাধ্যমে। আর সবকিছুর শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে, সেটা হলো যে চিন্তাটা আপনাকে কষ্ট দেয়, যেটাকে আপনি মন থেকে সরাতে চান, সেই চিন্তাটা কোনোভাবেই আপনার পরিচয়ের অংশ হতে পারে না। ওটা একটা বাইরের আওয়াজ, আপনার ভেতরের আসল কণ্ঠস্বর নয়। তাহলে এই সব কিছু শোনার পর শেষ প্রশ্নটা হলো, কি হবে যখন আমরা আমাদের ভেতরের এই বকবককারীকে পাত্তা না দিয়ে ওকে ওর মতো বকবক করতে দিতে শিখব? একবার ভাবুন তো, কি বিশাল একটা মানসিক শান্তি আর স্বাধীনতা অপেক্ষা করছে আমাদের জন্য। এটাই কিন্তু আত্মসচেতনতার পথে একটা খুব বড় পদক্ষেপ।